বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। পূর্ণাঙ্গ রেশম মতকে কী বলা হয়? পূর্ণাঙ্গ রেশম মতকে বলা হচ্ছে ইমাগো। সকল জীবকোষের প্রধান উপাদান কোনটি? সকল জীবের প্রধান উপাদান কোনটি? সকল জীবের প্রধান উপাদান হচ্ছে কোষ। অ্যান্টিবডি কী? অ্যান্টিবডি হলো রক্তের মধ্যে উৎপাদিত পদার্থ যা রক্তের ক্ষতিকার জীবাণু এবং পদার্থ নষ্ট করে। অ্যান্টিবডি হলো রক্তের মধ্যে উৎপাদিত পদার্থ যা রক্তের ক্ষতিকার জীবাণু এবং পদার্থ নষ্ট করে। টিকটিকির খসে পড়া লেজে রক্ত বের হওয়ার কারণ কি? টিকটিকির খসে পড়া লেজে রক্ত বের না হওয়ার কারণ হচ্ছে ধমনী এবং শিরার মুখ প্রায়শ বন্ধ থাকে। মানে টিকটিকি যখন যে কোনো বিপদ দেখে তখন লেজ ফেলায় দেয়। হ্যাঁ, এই যে খসে পড়ে, এই খসে পড়া লেজে রক্ত বের না হওয়ার কারণ হচ্ছে ধমনী এবং শিরার মুখ বন্ধ থাকে প্রায়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বলতে কি বোঝায়? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বলতে বোঝায় হচ্ছে রক্তশূন্যতা। দেহ অভ্যন্তরে কারো উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না। হেপারিনের থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। দেহ অভ্যন্তরে হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। জুপ্লাঙ্কটন কি? পানিতে ভেসে থাকা ছোট ছোট প্রাণীকে জুওপ্লাঙ্কটন বলা হয়। উভলিঙ্গ একটি প্রাণীর নাম বলো। উভলিঙ্গ একটি প্রাণীর নাম হচ্ছে কেঁচো। কেঁচোকে বলা হয় উভলিঙ্গ প্রাণী। অ্যামিবা কখন সিস্ট তৈরি করে থাকে? প্রতিকূল পরিবেশে অ্যামিবা সিস্ট তৈরি করে থাকে। পাকস্থলীতে যে অ্যাসিড হয় তার নাম কি? পাকস্থলীতে যে অ্যাসিড হয় তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেহের তাপ নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? দেহের তাপ নিয়ন্ত্রিত হয় হচ্ছে চামড়ার মাধ্যমে। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কি? সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। হিমোগ্লোবিন অণুতে লৌহ পরমাণুর সংখ্যা কতটি? হিমোগ্লোবিন অণুতে লৌহ পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি। মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গকে কী বলা হয়? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গকে বলা হয় বৃক্ক। জিন কি? জিন হচ্ছে বংশগতির একটি একক। বংশগতির একটি একককে বলা হয় হচ্ছে জিন। পরের প্রশ্ন, ডিম্বাণু ও স্পার্ম কি? ডিম্বাণু হচ্ছে স্ত্রী প্রজনন কোষ, আর স্পার্ম বা শুক্রাণু হলো পুরুষের পরিণত প্রজনন কোষ। দেহের মূল কাঠামো গড়ে ওঠে কিভাবে? দেহের মূল কাঠামো গড়ে ওঠে হচ্ছে পেশি, ত্বক, অস্থি, তরুণাস্থি, রক্ত, স্নায়ু ইত্যাদি মিলে গড়ে ওঠে। দেহের তাপ নিয়ন্ত্রিত হয় কিসের সাহায্যে? ত্বকের সাহায্যে দেহের তাপ নিয়ন্ত্রিত হয়। উপচর্ম কি? উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ। ত্বকের বাইরের আবরণকে বলা হয় উপচর্ম। লোম এবং নখের উৎপত্তি হয় কিভাবে? লোম এবং নখের উৎপত্তি হয় হচ্ছে উপচর্ম থেকে। এটা মনে রাখার চেষ্টা করবেন। লোম এবং নখের উৎপত্তি হয় কিন্তু উপচর্ম থেকে। লোমকূপ কোথায় থাকে? লোমকূপ থাকে হচ্ছে উপচর্মে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি অ্যাটলিস্ট 2বার দেখুন।